যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেসের এই কোর্সটাতে এনরোল করেছেন, সো একটা জিনিস আসলে ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো এই কোর্স থেকে আপনারা কি এক্সপেক্ট করতে পারবেন বা এই কোর্স শিখে আসলে আপনারা কি পাবেন। অনেকেই হয়তো মনে করবে যে এই কোর্সটা শেখার পরেই আমি ঘরে বসে বড়লোক হয়ে যাব, অথবা আমি কোর্স শেষ করার পর থেকেই অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। সো ইটস অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। যে বা অনেকে হয়তো এক্সপেকটেশনের লেভেল অনেক হাই সেট করে ফেলবে, যে সো দ্যাট আফটার মানে অ্যাট দি এন্ড অফ দ্য কোর্স অনেকে হয়তো এরকম মনে হতে পারে যে এক্সপেক্ট করছিলাম বিএমডব্লিউ, পাইলাম তো টয়োটা। সো আমার কাছে মনে হয় যে একটু এটা নিয়ে কথা বলে নেওয়া দরকার। এই কোর্সে যে আমরা ফোকাস করব ওয়ার্ডপ্রেসের ইনসাইড আউট সম্পর্কে যেন আপনি জানতে পারেন। অর্থাৎ এই কোর্সটা করার পরে আপনার যে নলেজটা আপনি আর্ন করবেন, সেটা দিয়ে আপনি যেন যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস রিলেটেড ক্লায়েন্ট প্রজেক্ট খুব সহজেই হ্যান্ডেল করতে পারেন, অথবা ওয়ার্ডপ্রেসের যে কোনো থিম বলেন বা প্লাগ ইন বলেন, এই রিলেটেড যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারেন। কিংবা আপনি চাইলেই যেন ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে, wordpress.org এর রিপোজিটরিতে, অথবা মনে করেন এই যে থিম ফরেস্টে আপনি নিজের থিম বা নিজের থিম যাতে সাবমিট করতে পারেন। আর যদি আপনার প্লাগ ইন কোর্সটা করা থাকে, সেক্ষেত্রে আপনি যেন কোড ক্যানিয়নে নিজের প্লাগ ইনটা আপলোড করতে পারেন। অথবা আপনি যদি একটা সফটওয়্যার কোম্পানির ডেভেলপমেন্ট লিড পজিশনে থাকেন, যেখানে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনার প্রজেক্টের জন্য আপনি কী ধরনের টুলস ইউজ করবেন, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসও যেন আপনার কনসিডারেশন আসতে পারে যে না, আমি তো এই কাজটা খুব সহজে অন্যান্য ফ্রেমওয়ার্কের চেয়ে ওয়ার্ডপ্রেস দিয়েই করে ফেলতে পারি। এই ধরনের কনফিডেন্স যেন আপনার মাঝে আসে, যেন আপনি আপনার পুরো প্রজেক্টের স্কোপটা ঠিকমতো অ্যানালাইসিস করতে পারেন যে হ্যাঁ, এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা সম্ভব, এটাকে আমি খুব দ্রুত ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবো। বা যে কোনো ধরনের ইউজার গ্রুপ ফোরামে গেলে যে কোনো একটা প্রবলেমে পড়েছেন, সেটা যেন খুব সহজেই ওয়ার্ডপ্রেস রিলেটেড ধরনের কেউ প্রবলেমে পড়েছে, সেটা আপনি খুব সহজে সলভ করতে পারেন। মোদ্দা কথা হলো যে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কোনো কিছু যেন আপনার কাছে আর কঠিন না থাকে, এটা হলো এই কোর্সের মেইন গোল। এখন আপনি যখন ঠিকমতো একটা প্রোডাক্ট শিখবেন বা একটা ঠিকমতো স্কিল ডেভেলপ করবেন, তখন টাকা পয়সাটা কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। ঠিক আছে? কিন্তু যদি আপনি টাকা পয়সা আর্ন করার জন্য, শুধুমাত্র আর্নিংয়ের জন্য আপনি কোনো কিছু শিখতে চান, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার যে পটেনশিয়াল ছিল, যতটুকুন আপনি দূরে যেতে পারতেন, হয়তো অতটুকুন দূরে যেতে পারবেন না। সো শেখার জন্য শিখতে হবে। আর এই কোর্সটাতে মূলত ওয়ার্ডপ্রেসকে আমরা এভাবেই ফোকাস করার চেষ্টা করব। অলরাইট? ঠিক আছে। নেক্সট টপিকে আমরা আলোচনা করব যে এই কোর্সটা শেখার সময় আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে। অলরাইট? ওকে, টেক কেয়ার, বাই বাই।